শোনা এরকম কি কেউ হতে পারে সেটা আমাদেরকে একবার ভেবে দেখতে হবে মোনালিসা। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিহান কম্পাসের হাত ধরে বলে, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে তুমি কি আমাকে দেবে? কম্পাস ভয় পেয়ে আমতা আমতা করে বলে, বলুন আপনার কি চাই? তখন বিহান কিছু না বলেই কম্পাসের ছদ্মবেশী দাড়িগোপ খুঁজতে থাকে আর বলে, তুমি আবার সেই দাড়িগোপ লাগিয়ে ত্রিলোচনটিকে সেজে আসো তো, তোমাকে দেখতে আমার বেশ ভালোই লাগত। কম্পাস বলে, আমি এখন আবার এসব করব কেন? পরক্ষণে বিহান বলে, তুমি যে ভুঁড়িটা তৈরি করেছিলে সেটা কোথায়? সেটাতে তোমাকে অনেক সুন্দর লাগে। কথাগুলো বলেই বিহান কম্পাসকে জড়িয়ে ধরে অপলকভাবে তাকিয়ে থাকে আর বলে, এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে, কেননা সামনে ইঞ্জিনিয়ারিং ফাইনাল এক্সাম রয়েছে, তোমাকে তো ইঞ্জিনিয়ারিংটা শেষ করতে হবে। পরবর্তীতে বিহান ও কম্পাস ঘুমিয়ে পড়ে। পরের সিনে আমরা পরের দিন সকালে দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে বিয়ান এসে বাবুলাল কাকাকে বলে, আমাকে এক কাপ চা দাও তো। এরপর ড্রয়িং রুমে কম্পাস আসতেই মেঘমালা জিজ্ঞেস করে, কাল রাতে কি হয়েছিল? কম্পাস বলে, কি হয়েছিল মানে? তুমি কি হবার কথা বলছো? পরক্ষণে রুদ্র এসে মেঘমালাকে বলে, তুমি কি শুরু করেছ বলো তো? বাচ্চা মেয়েকে পাকা পাকা কথা শেখাচ্ছ? পরক্ষণে মেঘমালা বলে, এখন আর কেউ বাচ্চা নয় বুঝেছ, যে কিন্ডারগার্টেনে পড়ে তারও এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, জন্ম থেকে এখন তারা প্রেম করে বড় হয়, এখন আর কেউ বাচ্চা নয়, সবাই প্রেম ভালোবাসা করতে জানে। এরপর বাবুলাল কাকা সবাইকে ড্রয়িং রুমে ডাকে খাওয়ার জন্য। এদিকে অখিলেশ চৌধুরী ড্রয়িং রুমে আসতে রুদ্র জিজ্ঞেস করে, বাবা লোনের বিষয়ে কি চিন্তা করলে? অখিলেশ চৌধুরী বলে, অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদেরকে অনেক শক্ত হতে হবে, কেননা ব্যাংক থেকে বারবার ফোন করছে, যদি আমরা লোন নিয়ে টাকা জমা না দেই তাহলে এই বাড়িটা বন্দুক রেখে ওরা ওদের টাকা নিবে, এখন একমাত্র ভরসা ওই গয়নাগুলো। পরবর্তীতে অখিলেশ চৌধুরী বলে, তোর মাকে বললাম আমাদের একটু বেরোতে হবে, তাড়া আছে। কম্পাস বলে, আমি মাকে এখনই ডেকে আনছি। কথাটা বলেই কম্পাস উপরের দিকে যায়। অন্যদিকে আমরা ঋতুজাকে দেখতে পাই ঘরে ঋতুজা আলমারি খুলে গয়নাগুলো না পেয়ে অনেক হাইপার হয়ে দুশ্চিন্তায় পড়ে যায়, গয়নাগুলো কোথায় গেল? অপরদিকে মোনালিসা চুরি করা গয়নাগুলো নিয়ে নিজে পড়ে নেয় আর হেসে হেসে বলে, আমি যখন বিহানের বউ হব তখন তো গয়নাগুলো আমারই হবে, বিহানের বউ হলে এই গয়নাগুলোর ওপর শুধু আমার অধিকার থাকবে। একটু মোড় ঘুরিয়ে আমরা ঋতুজাকে দেখতে পাই কম্পাস মা মা বলে ডাকতে ডাকতে ঘরে আসতেই ঋতুজা বলে, গয়নাগুলো আমি আলমারিতে লিখেছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না, গয়নাগুলো নেই, হারিয়ে গেছে। কথাটা শুনে কম্পাস যেন আকাশ থেকে পড়ল আর বলে, মাকেও তো ঘরে আসেনি, তাছাড়া তুমি তো আলমারিতে তালাবন্ধ করে রেখেছিলে, গয়নাগুলো তো আর উড়ে যাবে না, ভালো করে খুঁজে দেখো, হয়তো এখানেই আছে। কথাটা ভেবে কম্পাস ঋতুজা পুরো ঘর তন্নতন্ন করে খুঁজতে থাকে। এদিকে আমরা মোনালিসাকে দেখতে পাই মোনালিসা গয়নাগুলো নিয়ে সাজগোজ করে। এদিকে শ্রেষ্ঠা মোনা মোনা বলে ডাকতে থাকে। তখন রাগান্বিত হয়ে মোনালিসা বলে, এই হচ্ছে একজন যে নিজের মেয়ের ভালোটাও বোঝে না। এরপর মোনালিসা এটাও বলে যে গয়নাগুলো না পেয়ে যখন অখিলেশ চৌধুরী, ঋতুজা চৌধুরী, আমার দাদু আর কমলেশ চৌধুরীর কাছে আসবে তখন ওদের কম্পাস আর ঋতুজার সম্পর্ক একদম নষ্ট করে দেব, পথের ভিখারি বানিয়ে দেব চৌধুরী পরিবারকে। পরের সিনে চৌধুরী বাড়িতে দেখতে পাই গয়নাগুলো ঘরে খুঁজে না পেয়ে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে এসে ঋতুজা বলে, আমি গয়নাগুলো আলমারিতে দেখেছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই খুব চমকে ওঠে এবং অখিলেশ চৌধুরী দুশ্চিন্তায় পড়ে বলে, এটাই ছিল আমাদের শেষ সম্বল, আর কি করে আমাদের ব্যাংক লোন দেবে? আমরা লোন নিতে না পারলে ওরা আমাদের পথের ভিখারি বানিয়ে দেবে, এই বাড়িটাকে বিক্রি করে ওদের টাকা পরিশোধ করবে। এদিকে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়, গয়নাগুলো কে নিল? কম্পাস বলে, তোমরা সবাই একটু ভেবে দেখো বাড়িতে কেউ এসেছিল কিনা। ঠিক তখনই মেঘমালা মোনালিসার নামটা ওঠে এবং কম্পাস বলে, কিন্তু মোনা ম্যাডাম যখন যায় তখন তো খালি হাতে গিয়েছিল, ওর হাতে কোনো ব্যাগ ছিল না, তাহলে কি গয়নাগুলো একা একাই উড়ে গেল? পরবর্তীতে কম্পাস সবাইকে এটাও বলে যে সবাই একটু ভেবে দেখো বাড়ির আশেপাশে অচেনা কাউকে ঘোরাঘুরি করতে দেখেছ কিনা। অনেক ভেবেচিন্তে বাবুলাল কাকা বলে, আমি একজনকে দেখেছিলাম, যখন পাশের বাড়িতে মিষ্টি দেওয়ার জন্য গিয়েছিলাম তখন একজনকে দেখেছিলাম। বাবুলাল কাকার কথা শুনে কম্পাস বলে, তাহলে ওই লোকটা বাগান দিয়ে ঘরে ঢুকে নিত, তাছাড়া আজকে মার ঘরে ঢুকবে সেই হয়তো গয়নাগুলো নিয়ে গেছে, না হলে তো গয়নার আর ডানা গজায়নি যে এমনি এমনি উড়ে যাবে। এদিকে রশ্মিকা কম্পাসকে বলে, ছোট বৌদি তুমি তো অনেক কিছু পারো, দেখো না যদি তুমি কিছু করতে পারো।
পরক্ষণে কম্পাস বলে, কিন্তু তার জন্য তো সময় লাগবে। তাছাড়া অখিলেশ স্যার বললেন আমাদের হাতে আর কোনো সময় নেই। কম্পাস এটাও বলে যে সবার তো একটা প্রাইভেসি আছে, সবার ঘরে তো সিসি ক্যামেরা লাগানো যায় না, সেটা ভালো দেখায় না। এখন হুট করে কিভাবে সমস্যার সমাধান করব? শেষ পর্যায়ে গয়নাগুলো না পেয়ে সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এবং অখিলেশ চৌধুরী বলে টাকা পরিশোধ না করতে পারলে ওরা বাড়ি নিলামে তুলবে, বাড়ির সবাইকে নিয়ে আমার পথে বসতে হবে।